ও বন্ধুরা নমস্কার, আমি রঞ্জিত রায়। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা স্ক্যানার ইউজ করে আপনারা স্টক সিলেক্ট করবেন বাই এবং সেল করার জন্য। তো আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জে 386টার মতো স্টক আছে, কোম্পানি আছে অ্যাড। 386টা স্টক আমরা তো খুব ইজিতে দেখতে পাবো না। এই এক এক করে যদি আমরা দেখতে যাই অনেক টাইম লাগবে। তো আপনারা যেই স্ট্র্যাটেজি ইউজ করেন সেই স্ট্র্যাটেজি ইউজ করে আপনারা স্ক্যানারের মাধ্যমে আপনারা বাই এবং সেল স্টক গুলো দেখতে পারেন যে কোন স্টক গুলো আজকে ভালো করতেছে এবং কোন স্টক গুলো আজকে নিচের দিকে আছে, অর্থাৎ সেল কোনটাতে করা যাবে এবং কোনটাতে বাই করা যাবে। এই স্টক গুলো খুব ইজিতে আপনারা স্ক্যানার ইউজ করে খুব ইজিতে তাড়াতাড়ি আপনারা পেতে পারেন। এবং এটা একদম ফ্রিতে investing.com যে স্ক্যানার আছে সেই স্ক্যানারে আপনারা এটি ইনভেস্টিং.কম এ যে স্ক্যানার এটা দিয়ে আপনারা চেক করে দেখে নিতে পারেন ঢাকা স্টক এক্সচেঞ্জে, কিংবা যে কোনো স্টকস এর আপনার যদি ইউএস বা যে কোনো দেশ থেকে যদি আপনার অন্য স্টকস এ করতে চান, যে কোনো স্টক করা যাবে, বাট কারেন্সিজ বা বিটিসি এগুলা করা যাবে না, শুধুমাত্র স্টকস গুলা স্ক্যানার করা যাবে আর কি। তো চলুন চলে যাই আমি। তো ফার্স্ট অফ অল আপনারা যাবেন investing.com এ। আমি আমার ক্রোম ব্রাউজার ওপেন করতেছি। তো এখানে investing.com এ আপনারা যাবেন, investing.com, দেন ওকে investing.com। তো investing.com এ আসার পর আপনার টুলস এ যাবেন। টুলস এ যাওয়ার পর নিচের দিকে দেখবেন স্টক স্ক্যানার, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার মাউসটা। তো ক্লিক করবেন স্টক স্ক্যানারে। আপনারা যেই কান্ট্রিতে থাকবেন, যদি আপনারা বাংলাদেশ বাদে অন্য কোনো কান্ট্রি থেকে স্টকে করেন তাহলে সেই স্টক সিলেক্ট করবেন। তো আমি দেখাবো বাংলাদেশ স্টক কিভাবে আপনারা বাই সেল গুলা খুব তাড়াতাড়ি সিলেক্ট করতে পারবেন, যে কোনটা এখন উপরের দিকে যাচ্ছে, কোন স্টকটা এখন নিচের দিকে যাচ্ছে। এইটা খোঁজার জন্য খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন। তো বাংলাদেশে আমি চলে আসছি, এখানে দেখেন যে অল এক্সচেঞ্জ। তো আমি ডিএসই তে সিলেক্ট করেছি 185টা। তারপর যদি আপনারা চান একুরেটলি কোনো সেক্টর যদি আপনারা চান, যেমন বেসিক ম্যাটেরিয়াল, তারপরে বিভিন্ন সেক্টর গুলো আছে, এনার্জি। তো যদি আপনারা শুধু একটা সেক্টর দিতে চান সেটাও ক্লিক করে দিতে পারেন, বাট আমি অল সেক্টরই রাখলাম। তারপরে আপনারা এখানে অ্যাড ক্রাইটেরিয়া, অর্থাৎ আপনারা চাইলে এই যে রেশিও প্রাইসের উপর ডিপেন্ড করে আপনারা অ্যানালাইসিস করতে পারেন। তারপরে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস এর সিস্টেম আছে, দেখেন টেকনিক্যাল ইন্ডিকেটর অ্যানালাইসিস, তারপরে ডিভিডেন্ডস। তারপরে যদি চান আপনারা ফান্ডামেন্টাল, যদি আপনাদের ফান্ডামেন্টাল ভালো বোঝেন তাহলে ফান্ডামেন্টালের উপর ডিপেন্ড করে আপনারা কিন্তু এখানে ক্রাইটেরিয়া দিতে পারেন। তো আমি তো টেকনিক্যাল বিষয়টা ভালো বুঝি, সো টেকনিক্যালে আমি ক্লিক করছি এবং আমি এখানে দিচ্ছি আরএসআই, আরএসআই ডেইলি। তো আরএসআই ডেইলিতে আমি আমি বাই সিলেকশন করব যে কোন মার্কেটটা এখন উপরে আছে, 40-এর উপরে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ওকে, আমি এখানে দিলাম যে 57 থেকে 60-র মধ্যে। ওকে, 57 থেকে, আমি দিলাম 57 থেকে 60-র মধ্যে যেই স্টক গুলো আছে সেটা আমাকে দেখাই দেবে। তো আপনারা যদি স্টক একটু নিচে যান, দেখেন এখানে দেখাচ্ছে 24টার মতো এডিট ক্রাইটেরিয়া, 24টা স্টক কিন্তু এখন 57 থেকে 60-এর মধ্যে আছে। তো এইখানে এই কর্নারে এসে আপনারা কর্নারে এসে কিন্তু সেটিংটা আপনারা যদি চান তাহলে দিয়ে দেবে, এই যে ওকে আরএসআই যে কততে আছে সেটাও এখানে দেখাই দিবে। এখন হয় নাই। ওকে, আরএসআই সিলেক্ট করে অ্যাপ্লাই দিবেন, তাহলে এখানে আরএসআই যে লেভেলটা সেটা দেখাবে। তো তারপরে দেখেন যে এখানে ট্রাস্ট ব্যাংকের কিন্তু 58-তে কিন্তু আছে, আরএসআই লেভেল 58-তে। ব্যাংক এশিয়া 59.79, ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বাংলাদেশ, তারপরে র্যাঙ্ক সিরামিক্স বাংলাদেশ, এটা কিন্তু দেখাচ্ছে। তারপরে আপনারা এইখানে যদি পার্সেন্টেজ ক্লিক করেন, দেখেন সবচেয়ে যেটা
আপ ডাউন করছে সেটা দেখাবে। মালিক মালিক স্প্রিং মিলস এ আজকে পার্সেন্টেজ 3.58 আপ হয়েছে, এখন কিন্তু আরএসআই লেভেল আছে 59.26-এ আছে। তো আমি যদি আহ, যাই হচ্ছে স্টক চ্যাটে, যদি যাই চ্যাটে গিয়ে ক্লিক করবেন আপনারা। চ্যাটে আসার জন্য এখানে আরেকটু আসবেন উপরে, তারপরে এই যে টেকনিক্যাল চ্যাটে আপনারা ক্লিক করবেন। তো এই যে দেখেন, আমি একটু বড় করে নিচ্ছি চ্যাটটা। তারপরে আপনারা এই চ্যাটের ক্যান্ডেল স্টিক করে দেবেন। তারপরে যদি আমি এখান থেকে যদি আরএসআই ইন্ডিকেটরটা বসাই নেই, আরএসআই, ওকে। তো আরএসআই লেভেলটা আছে, এখন দেখেন এখানে 59.26, যেটা ইন্ডিকেটর দেখাচ্ছিল সেম এইটাই আছে 59.26-এ। তো 59.26 থাকলে এটা আপনার, আমি যদি একটু মডিফাই করে নিই, আমি সচরাচর আরএসআই সবসময় 40-60-তে দেখি, তো সেই অনুপাতে আমি 40-60-তেই দেখছি। সরি, এটা 60, তবে এটা আমি 40-তে করে দিলাম। দেন ওকে, দেখেন এটা এখন 59.26 একবারে ঠিক আছে, একুরেট। তো এটা আমি যদি মান্থলিতে দেখি, উইকলিতে আগে দেখিনি, উইকলিতে কিরকম আছে। ওকে, উইকলিতে আছে 50-এ এবং মান্থলিতে আছে 57-তে। ঠিক আছে। তো এইভাবে আপনারা স্ক্যানিং করতে পারেন। তারপরে আপনারা যদি চান যে আমি সেল করব, সেল অপশনের জন্য আপনারা যদি যেভাবে আপনারা সেল করেন, আপনি কততে সেল করবেন, কত ইন্ডিকেটর কততে থাকবে, বা অন্যান্য আরো অনেক ইন্ডিকেটর এখানে আছে, যেমন এডিএক্স আছে, এআরটি আছে, তারপর বুল বেয়ার পাওয়ার 30, সিসিআই, হাইয়েস্ট লোস, ম্যাকডি আছে, আর রক আছে, তারপরে আরো এখানে অনেক ইন্ডিকেটর আছে। আপনারা যে ইন্ডিকেটর ভালো বোঝেন বা ওই অনুপাতে যে যদি আপনারা ট্রেড নেন, সেক্ষেত্রে আপনারা এই ইন্ডিকেটর গুলো ইউজ করতে পারেন। তো এখন আপনারা, আমি যদি সেল খুঁজি, তো আমি 30 নিচে যদি থাকে সেই স্টক গুলো আমি সিলেক্ট করব। আমি দেখি 29 থেকে 31, ওকে, 30, 29 থেকে 30 একটা দেখাচ্ছি। আমি 32-এ যদি দিই, তিনটা দেখাচ্ছি, দেখেন। তো ইউনিয়ন ব্যাংক, জেনেক্স, ইনফোসিস, এমবিএল, ফার্স্ট ফান্ড, তো এই তিনটা দেখেন 32-এ আছে, 31-এ আছে, এখন 30-এ আছে। তো এই তিনটা স্টক কিন্তু এখন এই আরএসআই অনুপাতে এইখানে দেখাচ্ছে। এবং এটার আপ ডাউন লেভেল অর্থাৎ পার্সেন্টেজ অনুপাতে আজকে কত ডাউন হচ্ছে এটা দেখেন, 1.3, 1.19, এবং এটা আছে 0.494। তো এইভাবে আপনারা খুব তাড়াতাড়ি ইজিতে, আপনারা যেই স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড নেন বা এবং সেল করেন ঢাকা স্টক এক্সচেঞ্জে, তো এইখানে খুব তাড়াতাড়ি এই স্টক গুলা আপনারা চাইলে সিলেক্ট করে নিয়ে পরে আপনারা চ্যাটে গিয়ে সেটা আপনারা আরো ভাবে চেক করার পরে ট্রেড নিতে পারেন এখানে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটা দেখে আপনাদের অনেকটা উপকার হবে। যদি একটু উপকার হয় তবে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।